আপনারা কি কখনো শুনেছেন গেম খেলে কি হবে, জীবনে কি করবা? শুরু থেকে আমি ভালো কোনো গেমিং সেট আপ নিয়ে বড় হইনি। ভালো ইন্টারনেট কানেকশন ছিল না, না ছিল ভালো কোনো গেমিং ফোন, ছিল শুধু একটি পুরানো মোবাইল। মানুষ ভাবতো যে আমি সময় নষ্ট করতেছি, কিন্তু ওরা ওটা দেখে নেয় যেটা আমি দেখতেছি। ওরা বুঝতেও পারেনি যে আমার প্রথম ফিলিংসটা যখন আমি র্যাঙ্কে সবার উপরে উঠে যাচ্ছিলাম। আমার নাম তানাজউদ্দিন, কলেজ ফার্স্ট ইয়ারে এখন পড়ি। আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। তো একদিন হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে বড় ভাইরা বসে বসে একটা গেম খেলতেছে। তখন জিজ্ঞাসা করে এটা কি গেম। তখন দেখি আরো অনেকজন বসে বসে একটা গেম খেলতেছে। তখন জিজ্ঞাসা করে যে এটা কি গেম। ওরা বলে এটা ফ্রি ফায়ার। তখন তখন দেখি যে ফ্রি ফায়ার গেমটা ট্রাই করে দেখি খেলা যায়নি। র্যাঙ্ক পুশ দিতে দিতে হঠাৎ করে মনে করেন গ্র্যান্ড মাস্টার চলে যায়। মানে অনেক স্ট্রাগল হয়েছে। প্রথম গ্র্যান্ড মাস্টার টাইটেল মানুষের কাছে তো এটা অবিশ্বাস্য ছিল, কিন্তু আমিও থামি নাই। একবার দুইবার না, আমি গেছিলাম 12 বার, কারণ প্রত্যেকটা জয়ের ছিল একটি টাইটেল, ছিল প্রমাণ হতেছে যে তুমি পরিশ্রম করো, প্রত্যাশা ছাড়ে যেতে পারবে। তানাজ আমার ছেলে, বড় ছেলে। আমার আত্মীয় স্বজন বা গ্রামের কিছু মহল্লার লোকজনও বলতো যে আপনার ছেলে এই মোবাইলে ফ্রি ফায়ার খেলে বা মোবাইল নিয়ে বইটা থাকে। আমার আব্বুর পায়ে পানি জমা শুরু হয়, যেটাকে বলে বাত পানি। তখন বাবার আব্বুর সেবা যত্ন করতে হয় আমাকে। তখন মনে গেম এত বেশি ট্রাই করি নাই, গেমে কমই খেলছি তখন। বা আমি যেহেতু প্রবাসী, যে সংসারের যে একটা দায়িত্ব সঠিকভাবে পালন করে। তারপরে ওর একটা ছোট বোন আছে, এটারে লেখাপড়া করায়। তার মানে যে খেলাধুলা সবচেয়ে বেশি, এটা কোনো কথা না। সবচেয়ে বিষয় হয়েছে লেখাপড়াটার সাথে সাথে খেলাধুলার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কিন্তু যখন আমি নিজে গ্র্যান্ড মাস্টার ডান দিই, মানে তাদের চাইতে আর বেশি মনে করেন এগিয়ে যাই, তারাই আমাকে বলে যে কি করে এটা করতে হবে। পরে এলাকার ছোট ভাই বাদা যারা নতুন নতুন গেমটা ইনস্টল করেছে, তারাও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো অনেক ভালো খেলতেছো, যে তুমি এতবার গ্র্যান্ড মাস্টারটা ডান দিছো, যে এইটা র্যাঙ্কটা পুশ করতে হবে, গ্র্যান্ড মাস্টার ডান দিতে হবে আর ভালো খেলতে হবে। তখন